আজকের এই ইসলামে জলসায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে সমস্ত আমল করলে আমলকারীর জীবনের সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যে সমস্ত আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকারীর জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, এমন কিছু আমল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, শোনো, তোমরা কেউ কি পারবে প্রত্যেক দিন 1000 নেকি কামাই করতে? সাহাবীরা বললেন, এটা কার পক্ষে সম্ভব? তিনি বললেন, যে বা যারা দৈনিক 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহ পাঠকারীর আমলনামায় 1000 নেকি লিখে দেবেন। তিনি বলেন, যে বা যারা দিনে রাতে যে যতবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই তাসবিহটা পাঠ করবে, জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পুরুষ ছোট বড় ধনী গরিব যে বা যারা দিনে রাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে যতবার পাঠ করবে, জান্নাতের ততটা ভান্ডারের সে মালিক হবে। যেই সময়টাতে আমরা তাস, লুডো, দাবা, ক্যারাম এরকম আরো নাম জানা অজানা অসংখ্য পাপ কর্মে লিপ্ত থাকি, এই সময় এই তাসবিহ তাহলিল 100 বার কেন 1000 লক্ষ বার পাঠ করা সম্ভব। এটা আমাদের উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অবসর কিভাবেই কাটাতে বলেছেন, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে। তারপরেও আমাদের আকাঙ্ক্ষা থেকে যায়, পৃথিবীতে এমন কিছু ইবাদতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন যে ইবাদতের নেকির ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে আমরা চাই এমন কিছু আমলের পদ্ধতি জানতে, এমন কিছু ইবাদতের দিক নির্দেশনা অবগত হতে যে আমলকারীর জীবনের সমস্ত পাপগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার মাধ্যম হবে। এরকম যতগুলি আমল, তার প্রথম আমল হলো সুন্দর করে ওযু করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাহু বিহিদ দারাজা। সাহাবীরা, শোনো, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমল করলে আমলকারীর জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইয়ারফাহু বিহিদ দারাজা, এর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমাদের পদমর্যাদাকে উন্নীত করবেন, বাড়িয়ে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, জি বলুন। যে আমল করলে জীবনের গুনাহ মাপ হবে, যে আমল করলে পদমর্যাদা বৃদ্ধি পাবে, এমন আমলের কথা বলুন। তখন তিনি বলছেন, ইসবাগুল উজগে আলাল মাকারেহা, তোমার কষ্ট হচ্ছে তা সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করো, সুন্দর করে অজু করো, সুস্থিরভাবে অজু করো। সুন্দর করে অজু করলে অজুকারীর পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। সুন্দর করে অজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুকারীর পদমর্যাদা বৃদ্ধি করে দেন। এরপরে তিনি বলছেন, ওয়াইনতেজারের সলাতে বাদাস সালাত, এক সলাত আদায় করার পরে আর এক সলাতের প্রতীক্ষায় যারা থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত সলাত যারা আদায় করে মসজিদে জামাতের সাথে, আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে একটা চৌবাচ্চা যদি থাকে, পানির ফোয়ারা থাকে, আর সেখানে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার দেহে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বললেন, জি না। তখন তিনি বলছেন, যে বা যারা, নারী হোক চাই পুরুষ হোক, দৈনিক 5 বার অজু করে, 5 বার গোসলকারীর দেহে যেমন কোনো ময়লা থাকতে পারে না, যারা 5 বার অজু করে তার জীবনেও তেমন কোনো গুনাহ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা তিনি চাঁদের রাত্রিতে হাঁটছিলেন, তার সাথে কেউ ছিল না, অথবা তিনি শীতকালীন সফরে বের হলেন, তার সাথে কেউ ছিল না। আমি তার পিছনে চলতে লাগলাম। আল্লাহর নবী একটা গাছের কাছে গেলেন। শীতকালে দেখবেন গাছের পাতাগুলি ঝরে যায়। অনেক গাছকে দেখলে মনে হয় মারা গেছে, বেঁচে নাই। এরকম একটা গাছের কাছে আল্লাহর নবী গেলেন, 2টি ডাল ধরে ঝাঁকুনি দিলেন, যার জন্য গাছের নরম পাতাগুলি মাটির উপরে খসে পড়তে লাগলো। আল্লাহর নবী বলছেন, আবু যার, জি, তুমি কি দেখলে ঝাঁকুনি দেওয়ার কারণে গাছের পাতাগুলি কিভাবে খসে পড়ছে? জি, দেখেছি। তখন আল্লাহর নবী বলছেন, যেভাবে গাছের পাতাগুলি খসে পড়ল যখন কোনো বান্দা আল্লাহর ইবাদতের জন্য অজু করে, তার দেহ থেকে গুনাহগুলি, পাপগুলি ওইভাবে ঝরে পড়ে যেইভাবে গাছ থেকে পাতাগুলি ঝরে পড়ল। অর্থাৎ অজুকারীর জীবন থেকে গুনাহগুলি পাতা ঝরে যাওয়ার মতো ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ইবাদত বন্দেগী করার জন্য অজু করে, 2 হাতে পানি নিয়ে ধৌত করে, হাতের শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগে হাত দিয়ে যা পাপ করেছিল আল্লাহ হাতের পাপ ক্ষমা করে দেন। মুখে নিয়ে যখন কুলি করে, মুখ থেকে শেষ বিন্দু পানি মাটিতে পড়ার আগে মুখ দিয়ে যা গুনাহ করেছিল আল্লাহ ক্ষমা করে দেয়। এমনি করে যখন অজু শেষ করে, অজুকারী ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয় যেইভাবে নিষ্পাপ অবস্থায় একটা ছোট্ট বাচ্চাকে তার মা প্রসব করে। হাদিস থেকে বোঝা যায়, মানুষের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সুন্দর করে অজু করা।
চলুন আপনাকে দেখাই। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন আজান ইকামাতে যা বলে তোমরাও তাই বলো। 2টি জায়গা ছাড়া, তার একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শুনবেন আপনার হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ ছাড়া মুয়াজ্জিন আজান ইকামাতে যেখানে যা বলবে শ্রোতাদের সেখানে তাই বলতে হবে। মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা যারা শ্রোতা, নারী পুরুষ ছোট বড় যে যেখানে আছি, মাঠ ঘাট মিল ফ্যাক্টরি অফিস আদালত রান্নাঘর যে যেখানে আছি সে সেখান থেকে মুয়াজ্জিন আজান ইকামাতে যা বলবে আমাদেরকেও তাই বলতে হবে। তিনি বলছেন মুয়াজ্জিনের বাক্যগুলি কেউ যদি অন্তর থেকে বলে ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আজানের বাক্যগুলি কেউ যদি মনে প্রাণে বিশ্বাস সহকারে বলে, জেনে বুঝে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আপনার মনে রাখা ভালো, মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যারা শুনছি তাদেরকে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদেরকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আজও আপনি ছাড়েননি, এখনো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, আজান ইকামাতের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন শুনবেন তখন এটাই বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না আজান ইকামাতের ক্ষেত্রে। যখন শুনছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই 2টি শোনার পরে একই বাক্য বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনছেন কদ কামাতিস সালাহ, আপনাকে বলতে হবে কদ কামাতিস সালাহ, কিন্তু আজও আপনি ছাড়তে পারেননি, এখনো বলেন আকামাল্লাহু আদামাহা। জি না, এখানেও আপনাকে বলতে হবে কদ কামাতিস সালাহ। ফজরের আজানে শুনছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানেও আপনাকে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজও আপনি ছাড়তে পারেননি, এখনো বলেন সাদাক্তা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাক্তা। জি না, এখানেও বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে বা যারা এই বাক্যগুলি অন্তর থেকে বলবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুয়াজ্জিনের সাথে বাক্যগুলির জবাব দিলেন। আল্লাহর নবী বলেন মুয়াজ্জিনের আজান শেষে আমার উপরে দরুদ পাঠ করো, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরুদ পাঠকারীর উপরে 10 বার রহমত নাজিল করবেন। তার আমল নামায় একটা নেকি লিখবেন, তার আমল থেকে একটা পাপকে মুছে দিবেন। আল্লাহর নবী বলছেন যে বা যারা দুনিয়াতে থাকতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকানো আমার জন্য জরুরি হবে। সুপারিশ মানে সুপারিশ লাগে বিপদে পড়লে,
আপনি মামলাতে পড়েছেন তখন সুপারিশ খোঁজেন। আপনি বাইক নিয়ে রাস্তাতে চলেন, মোবাইল কোড বসেছে, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, আপনার হেলমেট নেই, মোবাইল কোর্টে ধরা খেয়েছেন, তাই না? এরপর চেষ্টা করছেন আপনার আত্মীয় স্বজন কেউ বড় অফিসার অথবা পুলিশে চাকরি করে, তার কাছে আপনি মোবাইল করলেন, ওই প্রান্ত থেকে আপনাকে বলছেন যে ডিউটিতে যিনি আছেন তাকে ফোনটা দাও। কি বুঝতে পারেননি? বুঝতে পারেননি? তখন আপনি ডিউটিরত অফিসারকে ফোনটা দিলেন, ওই দিক থেকে কি যেন বলল, ফোনটা আপনাকে দিয়ে বলছেন যে আপনি চলে যান। কি বুঝলেন বলেন তো? বলেন, এর নাম কি? সুপারিশ। কখন লাগে? বিপদে। যদি এটা অবৈধ সুপারিশ, আপনি গাড়ি কিনেছেন রেজিস্ট্রেশন করেননি, এটা আপনার অন্যায় হয়েছে। গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স করেননি, এটা আপনার অন্যায় হয়েছে। অবৈধ সুপারিশে ছাড়া পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনাকেই দেখেন, যদি আপনার ড্রাইভিং থাকতো, রেজিস্ট্রেশন থাকতো, আপনাকে কেউ আটকাতে পারতো? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আপনি আটকে যাবেন, ফেরেশতা আপনাকে আটকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার কাগজ হলো দুনিয়াতে থাকতে যদি আপনি নবীর প্রতি দরুদ পড়ে থাকেন, তাহলে এটা রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্সের কাজ করবে আপনাকে উদ্ধারের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উপরে দরুদ পড়া থাকলে আমি তাকে বিপদ থেকে ছুটাবো, উদ্ধার করব। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান। সবাই দোয়াটা জানি, কিন্তু আজানের পর পড়া যায় এটা অনেকের না জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিনের আজানের পরে যারা এই দোয়াটা পড়বে, কোন দোয়া পড়েন তো দেখি পারেন কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলছেন, মুয়াজ্জিনের আজান শোনার পরে যারা এই দোয়া পড়বে, এই ব্যক্তির অতীত জীবনের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার বয়স চলছে 115 বছর, 2024 সালের 22 এপ্রিল, আজকে এশার আজানের সময় আপনার এই দোয়াটা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার 115 বছর জীবনের যত গুনাহ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা ছিল 2 নম্বর আমল, যেটা আমলকারীর জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা তিনি অজুর পানি আনালেন, আনার পরে বাম দিকে রাখলেন, শুরুতেই 2 হাত কবজি পর্যন্ত সুন্দর করে 3 বার ধৌত করলেন, আঙ্গুলগুলি খেলাল করে মুখে পানি দিয়ে গড়গড়ার সাথে কুলি করলেন, শাহাদত আঙ্গুলি দিয়ে দাঁতগুলি ঘষা দিলেন, নাকে পানি দিয়ে পরিষ্কার করলেন, মুখমণ্ডল 3 বার ধৌত করলেন, দাড়ি খেলাল করলেন, ডান হাত কবজি পর্যন্ত, বাম হাত কবজি পর্যন্ত 3 বার করে ধৌত করলেন, সমস্ত মাথা মাসেও করলেন, ডান পা টাকনু সহ আঙ্গুল খেলাল করে, বাম পা টাকনু সহ আঙ্গুল খেলাল করে সুন্দর করে ওযু করলেন। এরপরে তিনি বলছেন, আল্লাহর কসম, আমি যেভাবে ওযু করলাম এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমি অজু করতে দেখেছি। এরপরে তিনি বলছেন, এইভাবে সুন্দর করে অজু করে বিনয়ের সাথে নম্রতার সাথে ধীর স্থিরভাবে যে বা যারা 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। নামাজ পড়ি কিন্তু মনোযোগী নিয়ে আসতে পারি না। নতুন চামড়ার স্যান্ডেল কিনেছি, আছে বাহিরে, সিজদাতে গিয়ে সুবহানা রব্বিয়াল আলা একবার আর 2 বার পড়েন স্যান্ডেলটা এতক্ষণ আছে কিনা। পটলের গাড়ি রেখেছেন বাহিরে, ইমামের খুতবা বেশি হয়, টেনশন ফিল করেন, পরে গেলে পটলের দাম ভালো পাবেন না। দেখেন আপনার সালাত বিনয়ের সাথে হচ্ছে কিনা, দেখুন আপনার সালাতটাতে ত্রুটি থেকে যাচ্ছে কিনা। আপনাকে বলছিলাম তৃতীয় মাধ্যম সুন্দর করে বিনয়ের সাথে 2 রাকাত সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বদ চোর পৃথিবীতে কারা বলতে পারো? সাহাবীরা বলছেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলেন তো এদেশে যত ধরনের চোর আছে সবচেয়ে নিকৃষ্ট কোন চোর? গরু চুরি করে এও চোর, কলা চুরি করে এও চোর, টাকা চুরি করে এও চোর, জুতা চুরি করে এও চোর। আপনার দৃষ্টিতে কোন চোর সবচাইতে খারাপ বলুন তো, বলেন। সালাত চুরির কথা আমি বলেই নি তো, আপনাকে বলেছি গরু চোর, টাকা চোর, জুতা চোর। এই কয়েকটা চোরের মধ্যে সবচেয়ে খারাপ কে? জুতা চোর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুতা চোর তাও ভালো, আরো খারাপ যারা সালাত নামাজ চুরি করে। তো সাহাবীরা বলছেন, এটা আপনি কি বলেন, কিভাবে মানুষ সালাত চুরি করে? তো তখন তিনি বলছেন, দেখো, মানুষ রুকুতে যেতে না যেতেই উঠে। দেখো, রুকুতে গিয়ে 3 বার সুবহানা রব্বিয়াল আজিম। আচ্ছা, এই রুকুর তাসবিহ কি আওয়ামী লীগ আর বিএনপির ভিন্ন? আমি বোঝাতে পারি না আপনাদের। আহলে হাদিস আর হানাফিদের কি ভিন্ন? জাতীয় আর কমিউনিস্ট এদের কি ভিন্ন? আটরশি আর মাইজ ভান্ডার এদের কি ভিন্ন? কিন্তু রুকুতে গিয়ে যত সময় থাকেন 3 বার কি পড়া যায় না? বিবেচনা আপনার, আমি আপনার ভুল ধরতে আসিনি। সিজদাতে গেলেন সুবহানা রব্বিয়াল আলা কমপক্ষে। আচ্ছা, যেই সময় আপনি থাকলেন এই সময় কি 3 বার পড়া যায়? বিবেচনা আপনার, আমি আপনার ভুল ধরতে আসিনি, ওই বিদ্যা বুদ্ধি আমার নেই। দেখেন তো, সিজদা একটা দিলেন আর একটা দিবেন, দেওয়ার আগে আপনার দেরি করা লাগবে না, কিন্তু 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। আপনার দেরি করা লাগবে না, দোয়াটা পড়ে সিজদা দেন। কি বোঝাতে পারেন? আপনি দেরি করার কি দরকার? তাড়াতাড়ি দ্বিতীয় সিজদা দেন, তবে দোয়াটা পড়ে দেন। ইচ্ছা না করলেও একটু দেরি করতে হবে, তাই না? কি বলছেন আপনি জানেনই না। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো, ওয়াজবুরনি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো, ওয়া আফিনি আমাকে সুস্থতা দাও, ওয়ারজুকনি আমার রিজিকের ব্যবস্থা করো। কার কাছে বলছেন? কথা বলেন, কার কাছে বলছেন? এজন্য আপনি 2 সিজদার মাঝখানে দেরি করা লাগবে না, দরকার নাই, কিন্তু আমি বলি দোয়াটা পড়ে সিজদা দেন। কি বোঝাতে পারেনি? আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও একটু দেরি করতে হবে যদি দোয়াটা পড়ে দ্বিতীয় সিজদা করেন। আপনি মনে করছেন এত ধীর স্থিরভাবে যদি সালাত আদায় করি আমার ইনকাম তো কমে যাবে, এই জন্য খুব তাড়াহুড়া করছেন আল্লাহকে ঠকানোর জন্য, কিন্তু আল্লাহকে ঠকানে নিজেই ঠকছেন, বুঝতে চাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বিনয়ের সাথে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। 4 নম্বর মাধ্যম, যে আমল করলে আমলকারীর
জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমিনুল ইমাম ফাআমিনু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন, শোনো, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। মনে রাখবা, তোমাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন বলে। তার মানে ফেরেশতারাও মুসল্লি, ফেরেশতারাও সালাত আদায় করে, ফেরেশতারাও নামাজ পড়ে, ফেরেশতা বেনামাজি নয়। আল্লাহর নবী বলছেন, ইজা আমিনুল ইমাম, যখন ইমাম আমিন বলে ফা আমিনু, তোমরাও আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যেই ব্যক্তির আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায়, একসাথে হয়, আল্লাহর নবী বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যার আমিন মিলে যায় ফেরেশতার সাথে, ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। দেখেন, আমিন আপনি বলেনই না, আপনি বলছেন আপনার মাযহাবে নাকি নিষেধ আছে। মাযহাবে নিষেধ আছে, কিন্তু ফেরেশতা আমিন বলে। দেখেন, বোঝাতে পারি না আপনাকে, ফেরেশতা আমিন বলে। আমিন বলতে বলেছেন নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানেরা মুসলিমদের দুইটি কাজে অসন্তুষ্ট হয়, নাখোশ হয়, বেজার হয়। তার একটা হলো যখন মুসলিমরা সালাম বিনিময় করে। দেখেন, সাক্ষাতে হয়েছে, আপনি দুঃখে আছেন, সুখে আছেন, কষ্টে আছেন, আপনাকে সাক্ষাতে বলছেন আসসালামু আলাইকুম, মানে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। কিন্তু ওরা বলছে গুড মর্নিং। আপনার গরু হারিয়ে গেছে রাত্রে 2টা, সকালে বলছে গুড মর্নিং, শুভ সকাল। ওকে দেখলে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করবে না? আপনার গরু হারিয়ে গেছে রাত্রে, আপনার কি সকালকার কি গুড? কথা বলেন। কিন্তু বিপদে যদি আপনার জন্য দোয়া করা হয় আসসালামু আলাইকুম, গরু হারিয়ে গেছে তো কি হলো, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক, দোয়া করা হলো না? ইহুদিরা আপনার এটা বিশ্বাস করে না, পছন্দ করে না, ওরা মেনে নিতে পারে না, বিরোধিতা করে। নাম্বার 2, সূরা ফাতিহা হলো ইহুদি খ্রিস্টানদের জম, গ্রেনেডের মতো। কিভাবে? গয়রিল আর মাগদুব। গয়রিল পদভ্রষ্ট, গয়রিল অভিশপ্ত, মাগদুব এই দুইটা। গয়রিল হলো খ্রিস্টান, মাগদুব অভিশপ্ত, এটা হলো ইহুদি। সূরা ফাতিহার ভিতরে 2টা জাতি থেকে বাঁচতে চাওয়া হয়েছে। 2টি জাতির চরিত্র যাতে আমার ভিতরে না থাকে, আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়েছে। সেই দুটি জাতির একটা হলো ইহুদি, আর একটা হলো খ্রিস্টান। যখন আপনি বলছেন, হে আল্লাহ, খুব ভালো যাচ্ছে না, ডায়াবেটিক্স, শরীরটা খুব ভালো নয়, কথা বলেন, কথা বলেন, এখানে মন কিছুটা ভালো আছে তাই বলছেন, আলোচনার বিষয় হালকা, কিন্তু দেখেন মর্যাদা কত বেশি, আপনি ভাবতেই পারেন না। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি আমার সৎ বান্দাদেরকে পরীক্ষা করি ভয় ভীতি দিয়ে, ক্ষুধা তৃষ্ণা দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে। কিভাবে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার বাড়িতে চাউল থাকবে না, কিন্তু বেনামাজির বাড়িতে চাউলের অভাব থাকবে না। আপনি তাহাজ্জুদ পড়বেন, 1 সপ্তাহ পর পর আপনার ফসলে কীটনাশক দেওয়া লাগবে, কিন্তু বেনামাজির জমিতে পোকাই লাগে না। কি কথা বলেন? আপনি হতাশ হচ্ছেন জি না, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন ওই ফসলের ক্ষতি দিয়ে, না খেলিয়ে রেখে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন। আয়াতের শেষের দিকে তিনি বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, হে রাসূল সুসংবাদ দাও তাদেরকে যারা
সবেরিন বলেন কারা? ধৈর্য ধারণ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। তাহলে বিপদটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি অসুস্থ কেউ দেখতে গেছে, জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন, সেই সময়তে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই আলহামদুলিল্লাহ অসুস্থতার সময় বলার কারণে ওর জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বলতে পারি আমরা? না, শতকরা 1-2 জন আমরা পারি না, ব্যর্থ। আমল কিন্তু খুব ছোট, কিন্তু মর্যাদা শ্রেষ্ঠত্ব আকাশ চুম্বি, কল্পনার বাহিরে। আপনার বিশ্বাস হওয়া উচিত অসুস্থ করেছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের পায়ে যদি কাঁটা বাঁধে এর মাধ্যম দিয়ে আল্লাহ তার গুনাহকে ঝরিয়ে ফেলেন। মুমিনের যদি গায়ে জ্বর আসে এর মাধ্যম দিয়ে আল্লাহ তাকে পাপ মুক্ত করেন। আল্লাহ আপনাকে অসুস্থ করেছেন পাপ থেকে মুক্ত করার জন্য। আল্লাহ আপনাকে অসুস্থ করেছেন আপনার জীবনের পাপগুলিকে ক্ষমা করার জন্য, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। অতএব আমরা আর বলবো না খুব ভালো দিন যাচ্ছে না, ডায়াবেটিসের পয়েন্ট বেশি, এই ধরনের কথা আর বলেন না, আর বলবো না ইনশাআল্লাহ। অসুস্থ করেছেন আল্লাহ, আমার উপরে তার পরীক্ষা, আমি এটাকে মেনে নিতে পারি কিনা এই মানসিকতা দেখার জন্য আমি অবশ্যই জীবনের গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়ার জন্য শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পারবো না বাবা? পারবো না? এখানেই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লেখেন যে ফেরেশতারা, তাদেরকে ডেকে বলবেন, শোনো, আমার ওই বান্দা অসুস্থ ছিল, সুস্থ থাকাকালীন 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়েছে, অসুস্থতার কারণে পারছে না। শোনো, জামাতে পড়লে যেই পরিমাণ নেকি তোমরা লিখতে, আমার এই বান্দা বিছানায় পড়বে নেকি জামাতের মতোই লিখবে। শোনো, তাহাজ্জুদ পড়তো আমার এই বান্দা, অসুস্থতার কারণে বিছানায় ছটফট করছে, তাহাজ্জুদ পড়তে পারছে না, তাতে কি হয়েছে? তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ নেকি তোমরা লিখতে, না পড়লে অসুবিধা নেই, সমপরিমাণ নেকি আমলনামায় লেখো। অসুস্থ হলে ধৈর্য ধারণ করলে ফজিলত আপনাকে বলছি। নাম্বার 5, অসুস্থতায় আল্লাহর শুকরিয়া আদায় করলে জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। জীবনের পাপগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার 6 নম্বর মাধ্যম আপনাকে দেখায়, পানাহারের পর দোয়া পড়লে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালাত তাগাম সুম্মা কল আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযাত তাগাম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অনেকেই দোয়াটা জানি বাবা, জানি না, দেখেন পারেন কিনা পড়েন তো। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযাত তাগাম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন, যারা পানাহারের পরে এই দোয়াটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। দেখেন, সকালে উঠে অনেকে ওযু করার পর অভ্যাস আছে পানি পান করার, আছে না? খালি পেটে এই পানি পান করলেন, এরপরে কিছু বিস্কিট চা পান করলেন, সকালের নাস্তা করলেন, দুপুরের খাবার খেলেন, দুপুরের খাবারের পরে রাতের খাবারের মাঝখানে আরো কিছু হালকা খেলেন, রাতের খাবার খেলেন, তার মানে বেশ কয়েকবার খাওয়ার সুযোগ, কথা বলেন, হয়। আমরা খাই, এতবার খান কেন? এতবার খাওয়া যাবে না, আমি আপনাকে এ কথা বলিনি, আমি বোঝাতে চাচ্ছি যেহেতু অনেকবার খাওয়ার সুযোগ হয়, খাওয়ার পরে দোয়া পড়ারও বলেন যেহেতু অনেকবার খাওয়ার সুযোগ হয়, এই দোয়াটাও অনেকবার পড়ার সুযোগ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালাত তাগাম, যে ব্যক্তি খাদ্য গ্রহণ করে, খাদ্য খায়, সুম্মা কল, অতঃপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযাত তাগাম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া,
এই পর্যন্ত বললে আল্লাহ এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। একটা দিনের মধ্যে আপনি কয়বার ক্ষমা প্রাপ্ত হলেন? বোঝাতে পারি না আপনাকে, কিচ্ছু বোঝেননি। সকালে খালি পেটে পানি পানের পরেই একবার বললেন, তখন থেকে আর পাপ নাই। চা বিস্কুট খাওয়ার পরে বললেন, মাঝখানের আর পাপ নাই। সকালের নাস্তা খাওয়ার পড়লেন, বিস্কিট চা খাওয়ার পর যতক্ষণ পাপ করেছিলেন আর নাই। সকালের নাস্তার পর দুপুর পর্যন্ত যা পাপ করেছিলেন, দুপুরের খাওয়ার পর দোয়া পড়লেন আর নাই। দুপুরে খাওয়ার পর রাতের খাবারের মাঝখানে হালকা কিছু খাওয়ার আগে যা পাপ করেছিলেন, হালকা খেয়ে দোয়া পড়লেন আর পাপ। কথা বলেন। এটা খাওয়ার পর রাত্রের খাবার খেলেন, মাঝখানের পাপ নেই। রাত্রের খাবার খেয়ে ফজর পর্যন্ত ওই পানি খাওয়া পর্যন্ত যা পাপ করেছিলেন, পানি খাওয়ার পরে পান করার পরে দোয়া পড়লেন আর পাপ নেই। মাঝখানে নাকি হলো কি, ফজর আর এশা যদি জামাতে পড়েন, সারা রাত ইবাদত করলে জানে কি ফজর আর এশা জামাতে পড়লে তাই নাকি। একদিকে পাপ চলে গেল, অঢেল পরিমাণ নাকি অর্জিত হলো, কিন্তু এই খাবারটা হতে হবে হালাল। কিরকম নেকির কথা শুনে চিন্তা করছেন, একবারও পড়া ছাড়বো না, কিন্তু যে খাবারটা খাচ্ছেন সুদের টাকা দিয়ে কিনা, মাস্তানি করে ইনকাম করে কিনা, টেন্ডারবাজি করে কিনা, ঘুষের টাকা দিয়ে কিনা, যতবারই দোয়া পড়েন গোনা মাফ করিয়ে নিতে গেলে খাবারটা কি হওয়া লাগবে? হালাল হতে হবে। এই জন্য পানাহারের পরে দোয়া পাটকারীর জীবনের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার মাধ্যম। নাম্বার 7, যে আমল করলে আমলকারীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সেটা কি? পোশাক পরিধানের পর দোয়া পড়লে। দেখেন, খেলেন যতবার কম বেশি হতে পারে, পোশাকও কিন্তু আমরা চেঞ্জ করি বেশ কয়েকবার। যেই পোশাকে আমরা আছি বাবা, রাত্রে ঘুমাতে যখন যাব এই পোশাকই থাকবে, খুলবো। রাত্রে যখন আবার ঘুম থেকে উঠবো, ফজরে মসজিদে যাওয়ার আগে পোশাক পরবো না? যেহেতু পোশাক পরবো, দোয়া পড়ার বলেন সুযোগ আছে। এরপর ফজরের পরে বাড়িতে যা কাজকর্ম ছিল সেরে আপনি যে শ্রেণী পেশার মানুষ, আপনি চাকরিজীবী হলে অফিস আদালতে যাবেন, যেই পোশাক পরেছিলেন এটা পরে যাবেন? অবশ্যই না। আপনি যদি শ্রমজীবী মানুষ হন, বিল খালে যাবেন, যেই পোশাক পরেছিলেন এটা পরে যাবেন না। তার মানে যে শ্রেণী পেশার মানুষ হন না কেন, যেই পোশাক পরেছিলেন এটা পরে কোথাও যাবে না, চেঞ্জ করবেন। যেহেতু চেঞ্জ করবেন, দোয়াটা আর একবার পড়ার কথা বলেন সুযোগ হলো। দুপুরে গোসলের আগে আর একবার খুললেন, গোসলের পরে পড়লেন, আর একবার পড়ার সুযোগ হলো। দুপুরের খানার পরে কাইলুলা করলেন, গড়াগড়ি করলেন বিছানায়, পোশাক খুলে আবার পড়লেন। ঠিক অনেক কয়বার খোলার পড়ার সুযোগ হলো, তার মানে দোয়াটাও অনেকবার পড়ার কথা বলেন, দোয়াটাও অনেকবার পড়ার সুযোগ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পোশাক পরিধানের পর এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সিয়াব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি পোশাক পরিধানের পর এই দোয়া পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। অতএব দোয়াটা খুব সংক্ষিপ্ত, খুবই ছোট্ট, আমরা মুখস্থ করে আমলে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থতায় কাতরাচ্ছেন, অসুস্থতার খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে তাকে দেখতে গেলেন। যখন তিনি তাদেরকে দেখলেন, দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিয়ে কাঁদতে লাগলেন ভীষণভাবে। তার ছেলে জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ, আব্বু, আপনি তো নবীর সাথে ছিলেন, অনেক কথাবার্তা শুনেছেন, অনেক সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, আজকের এই ক্লান্তি লগ্নে আপনার তো ফুরফুরে মেজাজ থাকার কথা, হাসি মুখে থাকার কথা, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলছেন, বেটা, আমার জীবনের 3টা পর্যায় ছিল। আমি ছিলাম টকবগে যুবক,
আমার ছিল সীমাহীন শক্তি, আমার ছিল অদম্য সাহস। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের উপর ওহী নাজিল করে তাকে নবী করে পাঠালেন। আমার কাছে সংবাদ পৌঁছালো। আমার কাছে দুনিয়াতে অনেক কাজ ভালো ছিল, প্রিয় ছিল। যত কাজ প্রিয় ছিল, ভালো ছিল, তার মধ্যে একটা কাজ ছিল সবচাইতে প্রিয়, সেটা হলো মুহাম্মাদকে হত্যা করা। মুহাম্মাদকে হত্যা করা সবচেয়ে প্রিয় কাজ আমার কাছে ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে রহম করলেন, আমার উপরে দয়া করলেন, আমার উপরে মায়া করে আমার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন, উদার করে দিলেন। আমি ভুল বুঝতে পারলাম, আমি ছুটে গেলাম নবীজির কাছে। তখন আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসা। আমি বললাম, আল্লাহর নবী, আমি বড় ভুল করেছি, আমি এখনো অমুসলিম। আপনি আমার দিকে হাত বাড়ান, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হতে চাই। আল্লাহর নবী যখন আমার দিকে হাত বাড়ালেন, তখন আমি আমার হাতটা গুটিয়ে নিলাম, কালেমা পড়লাম না। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার আমর, তুমি তো কিছুক্ষণ আগে ওয়াদা করেছিলে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে। আমি তোমার ওয়াদা অনুযায়ী হাতটা যখন বাড়িয়ে দিলাম, তুমি তোমার হাতটা সংকুচিত করে নিলে, ব্যাপার কি? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি আপনার সামনে বসা, এখনো আমি কালেমা পড়িনি, এখনো আমি আল্লাহ মানিনি, এখনো আপনাকে আমি মানিনি, এখনো আমি কাফের, এখনো আমি বেঈমান। আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই, ওয়াদা করতে চাই, শর্ত করতে চাই। আমি জানতে চাই, আমি যদি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হই, তাহলে আমার আগের জীবনের পাপগুলির কি হবে? আমি যে পাপ করেছিলাম আগে, এই পাপের কি হবে? আমি কি ক্ষমা পাবো? আল্লাহর নবী তখন বলছেন, এই কথা আমর তুমি শোনো, তুমি কি জানো না, যখন একটা মানুষ ইসলাম কবুল করে, তখন তার আগের জীবনের যত পাপ থাকে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেন। এজন্য আপনাকে বলি, 10 নম্বর আমল, জীবনের গুনাহগুলিকে পাপ ক্ষমা করিয়ে নেওয়ার 10 নম্বর মাধ্যম ইসলাম কবুল করার। আজকে মুসলিমদের কারণে ইসলাম বিতর্কিত, বোঝাতে পারিনি, ইসলামের কোনো দোষ নেই, মুসলিমদের কারণে ইসলাম বিতর্কিত। আমি শোনোওয়ালা ইসলাম মানি না, আমি সমাজের মডেল, আমার কারণে ইসলাম বিতর্কিত। এজন্য আজকের এই মাহফিল থেকে যত অমুসলিম ভাইরা শুনছেন, দেখছেন, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, ইসলাম কবুল করুন, শান্তিতে থাকতে পারবেন। ইসলাম কবুল করুন, শান্তিতে থাকতে পারবেন। ইসলাম কবুল করুন, জীবনের পাপগুলি ক্ষমা হবে। নাম্বার 11, আল্লাহর নবী বলছেন, আমর তোমার কি জানা নাই, একজন মানুষ যখন হজ করে, হজ করার আগে যা গুনাহ থাকে, হজ কবুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির সমস্ত পাপকে ক্ষমা করে দেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ হাজি এই কোঠায়, এই তালিকায় না থাকার সম্ভাবনাই বেশি। কারণ হজ করতে যাওয়ার আগে জমি যা ছিল ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েকে 1 কাঠাও দেয়নি। এ হাজি বড় ভুল করেছে। আপনাকে বলি, বাপ মারা গেছে, আপনি ভাই বেঁচে আছেন, বাপের দাফন কাফনের আগে আপনি বোনকে ডাকুন, আপনার ভগ্নিপতিকে ডাকুন, আপনি জমির কাগজ বের করে দিন, এই নিন জমির কাগজ, বাপের 10 বিঘা জমি আছে, বন্টন আগে হবে, জানাজা পরে হবে। বোন যদি আপনাকে বলে শোকাহত পরিবার কিছুদিন যাক, এটা ভিন্ন কথা, বোঝাতে পারিনি আপনাকে। বোন যদি আপনাকে বলে শোকাহত পরিবার কিছুদিন কেটে যাক, এটা আলাদা কথা। আপনার বলা দরকার,
যেই দিন আপনার বাপ মরেছে সেই দিন বোনকে ডেকে এই পরিমাণ জমি আছে বাপের, দাফন কাফনের আগে বন্টন হবে, আপনি এই দিন দিলেন না। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যায়, আপনি দেন না। আপনার ভগ্নিপতি দুষ্ট কথা বলে, খারাপ কথা বলে আপনার বোনকে, কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আপনার ভগ্নিপতির কাছে। অত্যাচারের এক পর্যায়ে আপনার কাছে ধর্ণা দেয়, আপনি পাত্তা দেন না। গ্রামের মাতব্বরের কাছে যায়, ওরাও পাত্তা দেয় না। এক পর্যায়ে ধরা দিল তো বলছে জমি বের করে দিতে পারি, এই জয়পুর গ্রামের সব মানুষকে এক সন্ধ্যা খাওয়াতে হবে। আশ্চর্য, জমি পাই ছেলে, খাওয়াই মেয়ে। আজব দেশ, এর নাম বাংলাদেশ। জমি খাই ছেলে, খাবার দিতে হয় না। জমি বের করে নেবে মেয়ে, তখন খাবার দিতে হয় কেন? খাবারও দিতে চাইলো, 2 বিঘা জমি পাবে এই আশাতে, কিন্তু আপনি জমি দিলেন 10 কাঠা। পাবে আপনার বোন 2 বিঘা, আপনি দিলেন 10 কাঠা। আপনি নিলেন যেই জমিগুলি আবাদি জমি 20 লক্ষ টাকা বিঘায়, এটা, আর বোনকে যেই 10 কাঠা দিলেন এটা সর্বোচ্চ 4 লক্ষ টাকা দরে বিক্রি করা যায়। এরপর অভাবের তাড়নায় বোন জমি বিক্রি করবে, আপনি ধমক দিচ্ছেন 2 লাখ টাকা বিঘা দিব, আমাকেই দেওয়া লাগবে, না হলে কে নাই তাকে দেখে নেব। কি আমার কথা বোঝা যায়? ঘুম চলে যাওয়ার কথা তো, তাই না? যদি কারো থাকে আজকে ঘুমানোর আগে মোবাইল করে ঘুমাবেন। আজকের বক্তৃতা শুনেছি, আপনার তাহাজ্জুদ জাহান্নাম ঠেকাতে পারবে না। আপনার লক্ষ কোটিবার হজ উমরা করে এসেছেন, জাহান্নাম ঠেকাতে পারবে না। জাহান্নামে আপনাকে যেতেই হবে। অতএব ঘুমানোর আগেই বোনের কাছে ফোন দিবেন। আজকে রাত্রে ফোন পেয়ে আপনার বোন আচমকা জেগে উঠবে, কি জানি ভাই তো ফোন দেয় না কোনো দিন, না জানি কোন কারণে দিয়েছে। বোনকে বলুন সকাল হলে আমার বাড়িতে চলে আসবে, বাপের জমি এতদিন খাচ্ছে, এটা আমার বড় ভুল হয়েছে, কালকে বের করে দিব। বাঁচার কোনো পথ নেই। আপনি কেন এরকম করলেন? আপনাকে কে বলেছে এরকম করতে? আপনাকে বলি, সকাল হওয়ার আগে আপনি পথঘাট অবলম্বন করুন। বাঁচার বিকল্প কোনো পথ নেই। বোন যদি আপনাকে স্বেচ্ছায় বলে দেওয়া লাগবে না, আমি মাফ করে দিয়েছি, এটা আলাদা কথা, নাহলে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বলছেন হজ করলে জীবনের গুনাহ মাফ হয়, হজ যদি কবুল হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমর ইবনুল আস শোনো, একজন মানুষ যখন হিজরত করে, হিজরত করার আগে যা গুনাহ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরত করার আগে তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এটা ছিল 12 নম্বর আমল, যেটা আমলকারীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। নাম্বার 13, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকারীর জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এই মাসটা চলে গেছে, আমরা গুরুত্ব দেইনি, বহুদিন শুনেছেন, আজকে দেখুন বুঝতে পারেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রামাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা রামাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা মাস, এমন একটা মাস আল্লাহর কাছে গণনায় মাসের সংখ্যা 12টি। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, যে একটা মাসের মধ্যে 3টি আমল আছে। একটা মাসের মধ্যে 3টি আমল আছে, যেই 3টি আমলের ফজিলতি হলো জীবনের সব গুনাহ মাফ। দেখেন, হজের মাসে জিলকদ মাসে একটা আমল হজ, জিলহজ মাসে একটা আমল হজ। হজ কবুল হলে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক আছে, কিন্তু গোটা মাসে একটাই আমল।
কিন্তু রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে পরপর 3টা এমন গুরুত্বপূর্ণ আমল আছে, যেই 3টা আমলের প্রতিদানই হলো আমলকারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া। এক, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাবার আশায় রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। মাপ তো হয়ে গেছে আমাদের সবার, তাই না? আশ্চর্য। মাঝে মধ্যে বলি, নাপিতের কাছে চুল কেটে নিলেন, এক কাটাতে কতদিন চলে বলেন? আপনারা চুল কাটেন না? সহজ প্রশ্ন তো, বলেন না। হলো 15 দিন, মেনে নিলাম, তর্ক করব না। আমারটা 1 মাস চলে, হলো আপনারটা 15 দিন চলে, চলুক, চলে তো 15 দিন, তাই না? আপনি সকালবেলা নাস্তা করেছেন, কতক্ষণ আর খান না? অন্তত 3টা ঘন্টা। হাসায়নি, আপনি বুঝেননি, কি বুঝাতে চাচ্ছি আপনাকে। জমিতে নিড়ানি দিয়েছেন, ধানের জমিতে ঘাস তুলেছেন, একটু ইউরিয়া দিয়েছেন, অ্যাকশনটা কতদিন চলে? আপনারা সব বড় লোক মানুষ, আবাদ কেউ করেন না। আপনার জমিতে পোকা ধরেছে, কীটনাশক দিলেন, কতদিন পোকামুক্ত থাকা যায়? ইস, রমজানের 1 মাস রোজা থাকলেন, নামাজও পড়লেন, শাওয়াল মাসের চাঁদ উঠলো, আপনি নামাজটাও বলেন 1 ঘন্টাও চলে না। চুল কাটলেন, 15 দিন চলল, সকালবেলা খেলেন, 3 ঘন্টা চলল, জমিতে সার দিলেন, 15 দিন চলল, কীটনাশক দিলেন, পোকা আসে না 15 দিন, আর চাঁদ দেখলেন আজকে আপনি সিয়াম ছিলেন, রমজানের 30 তারিখে শাওয়ালের চাঁদ দেখলেন, আপনার নামাজ ছেড়ে দিলেন। এই হাদিস কোথায় পেয়েছেন? আছে আপনাদের সংগ্রহে? কোথায় পেয়েছেন যে ঈদের চাঁদ দেখার সাথে সাথে নামাজও ছেড়ে দিতে হবে? আশ্চর্য। আপনি যে মুসলিম, এটা আপনাকে কে বলেছে? আশ্চর্য। আপনাকে মুসলমান কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। মুসলিম কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য করার মানদণ্ডই হলো সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা হয় কাফের, না হলে মুশরিক। বেনামাজি মুসলমান নয়। নারী হোক আর পুরুষ হোক, যারা বেনামাজি তারা মুসলমান নয়। জানি না আপনাকে হিন্দুর সমাজে নেবে কিনা, ওদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। ইহুদি খ্রিস্টান আপনাকে নিবে কিনা, ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন আপনি। কিন্তু আপনি মুসলমান নন, অন্তত নামাজ না পড়ে, নবী বলেছেন। রাগ করে কোনো লাভ হবে না। নামাজ আপনি পড়েন না, আপনি মুসলমান নন, নবী বলেছেন, আপনার কোনো লাভ হবে না। আপনাকে নবী বলতে হবে, নামাজ না পড়েও মুসলমান, নবী বলতে হবে, তাহলে আপনি মুসলমান হবেন। নবী বলেছেন যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়, তাদের জন্য একটা পুরস্কার আছে। কয়টা বলেন? কয়টা? কেউ কথা বলছেন না। সূরা মুদ্দাসির 44, 45, 46 একটু নিয়ে যান, খুলেন দেখেন। যারা নামাজ পড়ে না তারা সাকার নামক জাহান্নামে যাবে, এটা তাদের পুরস্কার। বেনামাজি জান্নাতে যাবে না। বেনামাজি আওয়ামী লীগ হতে পারে, বেনামাজি বিএনপি হতে পারে, বেনামাজি জামাত ইসলাম হতে পারে, বেনামাজি জাতীয় হতে পারে, বেনামাজি 1800, 1700 সরসিরা চরমনাই হতে পারে, কিন্তু বেনামাজি মুসলমান হতে, বেনামাজি মুসলমান নয়। আপনাকে বলছিলাম যে বিষয়টা নিয়ে যাই, রমজানে যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমানের সাথে কিছু পাবার আশায়, 15 ঘন্টা না খেয়ে থাকলেন, কিছু আশা ছিল না বাবা? অবশ্যই ছিল। আশা যদি আপনার না থাকে সিয়াম হবে না, নবী বলেছেন। এতে সেবান, কিছু প্রাপ্তির প্রত্যাশা এবং ঈমানের সাথে যদি কেউ সিয়াম পালন করে,
এই সিয়াম পালনকারী নারী হোক চাই পুরুষ হোক, ছোট হোক চাই বড় হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 14 একই মাসের দ্বিতীয় আমল, মান কামা রামাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে কিয়ামুল লাইল করবে, রাত্রির সালাত আদায় করবে, বিশেষ করে তারাবি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে একই রমজান মাসে তিনটি ইবাদত, 1 সিয়াম, 2 তারাবির সালাত, 3 লাইলাতুল কদর। তিনি বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাওয়ার আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। চলুন এক নজরে অন্তত 15টি আমলের কথা বলেছি, যথেষ্ট আলোচনা হয়েছে, মনে রেখে আমল করাটা জরুরি। 1 সুন্দর করে ওযু করলে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। 2 মুয়াজ্জিনের আজানের উত্তর দিলে জীবনের সব গুনাহ ক্ষমা হয়। 3 সুন্দর করে বিনয়ের সাথে বিশুদ্ধভাবে 2 রাকাত সালাত আদায় করলে জীবনের সব গুনাহ ক্ষমা হয়। নাম্বার 4 ইমামের পিছনে আমিন বললে যদি আমিনটা ফেরেশতার সাথে মিলে যায় তাহলে জীবনের সব গুনাহ ক্ষমা হয়। নাম্বার 5 অসুস্থতার অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করলে, আলহামদুলিল্লাহ বললে। নাম্বার 6 খাবারের পরে দোয়া পড়লে। 7 পোশাক পরিধানের পর দোয়া পড়লে। 8 হজ উমরা করলে। 9 আল্লাহর পথে শহীদ হলে। 10 ইসলাম গ্রহণ করলে। 11 হজ করলে। 12 হিজরত করলে। 13 রমজান মাসের সিয়াম পালন করলে। 14 তারাবির সালাত আদায় করলে। 15 লাইলাতুল কদরে ইবাদত করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 15টি আমল তৎসঙ্গে আরো যত সহিহ হাদিস সম্মত আছে এগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। তেলাওয়াত করেছিলাম সূরা জুমার 53 আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল আপনি বলে দিন ওই সমস্ত অপরাধীদেরকে, গুনাহগারদেরকে, পাপীদেরকে যারা পাপ করেছে তারা যাতে নিরাশ না হয়। আমার কাছে যদি তারা তওবা করে, ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ তাদের একটা দুইটা নয় জীবনের সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা 4টি কাজ করে, জান্নাতের যত দরজা আছে প্রত্যেকটা দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে, ডাকা হবে যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকো, এই দরজা দিয়ে জান্নাতে ঢুকো। বোঝা যাচ্ছে নারীদের জান্নাতে যাওয়া যতটা সহজ পুরুষের জান্নাতে যাওয়া তত সহজ নয়। 4টি কাজ যেই নারী করবে জান্নাতের সবকটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 4টি কাজ করে যারা জান্নাতে যাবে তারা, পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ। যে নারী 4টি কাজ করবে তার জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেওয়া হবে। 1 ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত নামাজ পড়বে। নারীদের 4টে মাধ্যম জান্নাতে যাওয়ার, তার 1 নাম্বার মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত নারীদের জান্নাতে যাওয়ার 4টি মাধ্যমের প্রথম মাধ্যম। এজন্য মা বোন যারা এসেছেন বিনয়ের সাথে বলবো, পুরুষের মধ্যে যারা 5 ওয়াক্ত পড়ে না অন্তত জুমারটা পড়ে, তাই না? পুরুষদের মধ্যে জুমাও যারা পড়ে না ঈদেরটা রেগুলারই পড়ে।
কিন্তু নারীদের মধ্যে 5 ওয়াক্ত যারা পড়ে না, জুমাটাও, ঈদটা তো নাই গো, 5 ওয়াক্ত নাই, জুমা নাই, ঈদ পড়ে আর কি করবে? আশ্চর্য। মা বোন, আপনাকে অনুরোধ করি, পৃথিবীতে যেমন সুখ শান্তিতে আছেন, পরকালেও আপনি এভাবে সুখ শান্তিতে থাকবেন। ইসলামের বিধিবিধান মেনে চলুন, চলেই পরলৌকিক জীবনে সফলতা অর্জনের চেষ্টা করুন, এমনিতে নয়। জান্নাতে যাওয়ার 4টি মাধ্যমের প্রথম মাধ্যম 5 ওয়াক্ত সালাত, 2 ওয়া সামাত সাহারাহা, রমজানের 1 মাস সিয়াম পালন করা, 3 ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। এটা খুব কঠিন। টাকা পয়সা বেশি তাই বলে কি খালি গায়ে চলবেন? টাকা পয়সা আপনার বেশি তাই বলে কি খাটো ব্লাউজ পরে চলবেন? টাকা পয়সা খুব বেশি তাই বলে কি গায়ে মাথায় কাপড় দিয়ে চলবেন না? দেখেন, আপনি 10টা যুবকের মাথা নষ্ট করতে পারেন, এই চেহারা আপনার আছে। 10টা যুবকের ব্রেনটা নষ্ট করতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা জেনে রাখবেন। আপনাকে বলছিলাম, আপনার প্রতিবেশী দেখবেন গাছতলা থেকে খড়কুটা ঝাড়ু দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে ভাত রান্না করে খায়। কথা বোঝা যায় না? আপনার বাড়িতে রাইস কুকার, আপনার বাড়িতে বিদ্যুতের চুলা, আপনার বাড়িতে ফ্রিজ। আপনাকেই বলছিলাম, দেখেন, আপনার যতখানি চেহারা, শরীর স্বাস্থ্য আপনার চাইতে চেহারাও অনেক ভালো, শরীর স্বাস্থ্যও অনেক ভালো। আপনি কালকে রাজশাহী রেল স্টেশনে যান, অনেক মহিলারা চিতাই পিঠা বিক্রি করে খায়। আপনার প্রতিবেশী অনেক মহিলারা দারিদ্রতার কারণে রাস্তায় মাটি কেটে খায়। কথা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ওই চিতাই বিক্রেতা বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে মাটি কাটাতে নামাতে পারতেন। আল্লাহ আপনার প্রতি দয়া করে রাইস কুকারের ব্যবস্থা করেছেন। আল্লাহ আপনাকে দয়া করে লাকড়ি কোরানোর জন্য বাহিরে যেতে দেন নাই। আপনি একটু আল্লাহর বিধিবিধান মানুন, পরকালও এইভাবে সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার কাছে অনুরোধ, নিজের জীবনটাকে নষ্ট করবেন না, আরো 10টা যুবকের মাথা নষ্ট করবেন না। আপনাকে বলছিলাম, বড় মোটা চাদর পরে চলুন, পিঠ পেট ঢেকে রাখুন, কণ্ঠের আওয়াজটা নিচু করুন। দেখেন তো আপনি বোঝেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের সালাতে নবীজি ইমাম, আমরা মুক্তাদি হয়ে সালাত আদায় করে বড় মোটা চাদর গায়ে দিয়ে প্রাচীরের ধার ঘেঁষে বাড়িতে ফিরি। আমরা অনেক সময় আমাদের কাপড়ের উড়নার কিনারাটা প্রাচীরের সাথে আটকে যেত, লেগে যেত। আমরা পিছন দিকে ফিরে টান দিয়ে ছোটাতাম। অনেকেই থাকতো পিছনে, কিন্তু কোনটা রহিমা, কোনটা খাদিজা, কোনটা মাইমুনা চিনা যেত না। কেন? অন্ধকার থাকতো। তাহলে ফজরের সালাত পড়তেন মসজিদে গিয়ে আয়েশার মতো মহিলা বড় মোটা চাদর গায়ে দিয়ে, অন্ধকারে রাতে। আর আপনি দিনে মার্কেট করেন, হাজারো পুরুষকে ধাক্কা দিয়ে গায়ে একটা চাদরও থাকে না। দেখেন, আয়েশার মতো মহিলা রাত্রে চাদর গায়ে দিয়ে ঘুরে মসজিদে যায়, আর আপনি বাজারে যান এমনিতে। আপনি তো জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছেন। দেখেন, পুরুষ ইমাম যদি ভুল করে সলাতে, আপনারা মুক্তাদিরা কি করেন বাবা বলেন তো? বলেন, লুকমা দেই, সুবহানাল্লাহ বলে, তাই না? বলেন তো, মহিলা ইমাম যদি ভুল করে তাহলে কি করবে তারা? হাতের পিঠে হাত মেরে তালি দিবে। কথা বলতে পারবে না কেন? কোনোদিন বোঝার চেষ্টা করেননি। নারীদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। নারী সালাত আদায় করছে বাড়ির ভিতরে, যেখানে পুরুষ নাই, লোকজনই নাই, সেখানে যদি কণ্ঠের আওয়াজ উঁচু করতে না পারে, ইস, কাকে বোঝাবার, কে বুঝবে? আপনি এত কণ্ঠের আওয়াজ উঁচু করে কি বোঝাতে চান? কণ্ঠের আওয়াজ উঁচু করলে যদি পুরস্কার পেত, গাধা পেত গোল্ডেন মার্ক। কারণ সবচেয়ে উঁচু কণ্ঠ হলো গাধার। মা বোন, আপনাকে বলি, কণ্ঠের আওয়াজটা নিচু করুন। জালসাতে এসেছেন, আজকে আপনি হরিবাসরে এসেছেন না জালসাতে এসেছেন, আপনাকে দেখে বোঝা যায় না। তা আপনি কি বেওয়ারিশ মহিলা? আপনার কি বাপ নাই? আপনার কি ভাই নাই?
আপনার কি স্বামী নেই? আপনি কি বেওয়ারিশ? কেন এভাবে আসলেন? আশ্চর্য! এটা ভ্রাম্যমান শিক্ষালয়, বিদ্যালয়, শিক্ষাগার, শিক্ষা গ্রহণ করার একটা মজমা। কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। এখন আপনি পিঠ পেট বের করে আসবেন আর জিলাপির দোকানে ঘুরবেন, কসমেটিকের দোকানে ঘুরবেন। আপনি কি বেওয়ারিশ মহিলা? আশ্চর্য! বলছিলাম ৩ ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত যেই মহিলা করে এটা জান্নাতে যাওয়ার ৩ নম্বর মাধ্যম। ৪ ওয়া আতাত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করে এই মহিলা আল্লাহর জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারবে। এক নজরে আর একবার। ১ ইদা সল্লাত খামসাহা, যেই নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে। ২ ওয়া সামাত শাহরাহা, যেই নারী রমজানের ১ মাস সিয়াম পালন করে। ৩ ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী লজ্জাস্থানের হেফাজত করে। ৪ ওয়া আতাত বালাহা, যেই নারী স্বামীর খেদমত করে। ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারী জান্নাতের যত দরজা থাকবে ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো দরজাতে জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এই ৪টি আমল করার ব্যাপারে তৌফিক দান করুন। আমরা যারা পুরুষরা আছি আমাদের মা বোনদেরকে উৎসাহিত করার ব্যাপারে তৌফিক দান করুন, আমিন। বিনয়ের সাথে অনুরোধ করব, মসজিদ নিয়ে মুসলমানদেরকে যাতে আর কষ্ট করতে না হয়, আপনার আমার সহযোগিতায় যাতে মসজিদটা প্রাণবন্ত হয়ে ওঠে, ঢুকলে একটু থাকতে মন চায়, এরকম পরিবেশ যাতে করা যায়। বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই করে যাবেন। আজকেই যে করে শেষ এমন